আমি এখন আমার দোকান ওষুধের দোকান বন্ধ করে আমি এখানে আসছি, আপনারা ডাকছেন, আমি খুব খুশি হয়েছি, এত খুশি হয়েছি যেটা কল্পনা করা যায় না। আপনারা কি আমার জন্য গাড়ি পাঠাইছিলেন? না। আপনারা আমার জন্য টাকা পাঠাইছেন? না। কিন্তু আমি আপনাদের ভালোবাসায় আসছি, ভালোবাসায়। কিন্তু আমার গায়ে একটা পাঞ্জাবি ছিল, সে পাঞ্জাবিটাও 3-4 হাজার টাকার পাঞ্জাবি ছিল, ওটা কিন্তু আমি আমার পাঞ্জাবিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। আমি নিজেই টেকনিক্যাল কারণে ওটা ছিঁড়ে ফেলছিলাম বাঁচার জন্যে। পুলিশ আমার বাপ ডাকছিল, বাপ ডাকছিল কেন? পুলিশ অন্যায় করছে। প্রতি রাতে পুলিশ গাড়ি ধরে ধরে প্রত্যেক রাতে এক একটা গাড়ি থেকে 10 থেকে 12 হাজার টাকা নিতে। মেঘনা ব্রিজ না সিলেটে? মেঘনা ব্রিজ। আলমগীর ভাই বললাম যে আজকে রাত্রে আমি যাবো, আপনার গাড়ি থাকতে বলেন। আমি সেই রাত্রে ওখানে এসে আমরা অভিযান পরিচালনা করি। পুলিশ কি পরিচালনা করবে? পুলিশ মাপ চাইছিল, এরপরের টাকা আর কেউ করে না। কারো গাড়ি 8 থেকে 10,000 5,000 টাকা তো বাঁচছে, গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকায় রাখতো সারা রাত, সেটা তো বাঁচছে। অথচ আমি বিশেষ করে আমি লজ্জিত এই কারণেই, কারণ আমি সেই সমাজের সাথে চলি, সেই সমাজের হচ্ছে সভাপতি আমি, এই দায়ভার তো আমারই। তা আমার লোক যেমন, আমি যেমন, আমার লোকগুলো তো ওই রকমই হওয়ার কথা, যার কারণে মনে কিছু নেই না। তা আজকে ডাকছেন, আমি কিন্তু খুশি হয়েছি। সিদ্দিক ভাই ফোন দিছে, আমি দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করি। দেলোয়ার ভাই কিন্তু আমার অনেক গিয়েছে, আমার বাসায় নিতে পারছিলাম কি আপনার বাসায়? পাপু ভাই, আপনি আমার বাসায় গেছিলেন না? বাসায় গিয়ে বাড়ির সামনে গেছি, দোকানে গেছি, অনেকবার গেছে। ভাইয়ের সাথে কিন্তু অনেক অন্তরঙ্গ সম্পর্ক, ভাই কিন্তু নিবেদিত প্রাণ। আলমগীর ভাইয়ের কাছ থেকে আমি মাঝে মধ্যে যে সময় ঠেকা পড়ে, আমি বিভিন্ন সংগ্রাম আন্দোলন, ওই বিআরটিতে যাবো, অমুক জায়গায় যাবো, আপনারা জানেন কিনা জানি না, আমি আপনারা কয় লাখ টাকা দিয়েছিলেন তাও জানি না, সে কিন্তু পার্সোনালি টুকটাক সহযোগিতা করছে। পাপু ভাইয়ের কাছ থেকে সহযোগিতা নিছি। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখানে টায়ার নাই, আমি সিদ্দিক ভাইয়ের একদিন ফোন করছি, অনেক আগে, আজকের কথা না, অনেক আগের কথা, সে কিন্তু ওই টায়ারটা আমার লাগাই দিছে, তারপর আমার নিজের গাড়ি এখান থেকে গেছে। এই যে আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, কিন্তু কিছু কিছু আন্তরিকতা আছে যেগুলো দেখাইতে হয় ভাই। আমি ওই মেঘনা যেদিন আমি ওই অপারেশন আমি যেদিন আমরা পরিচালনা করলাম, ওই দিন যদি পুলিশ আমাদেরকে ধরে আটকে রাখতো, আজকে আমাদের কী হতো? আজকে এই যে আন্দোলন যাচ্ছি, অনেকেই আমার অনেক সময় আমলিগের সাথে ট্যাগ দিতে চায়। আরে আমি আমলিগ না, আমি জিয়া স্মৃতি পাঠাগারে কোষাদক ইসলাম সাহেবের সাথে আমার অনেক ছবি আছে। ট্যাগ দিয়ে অনেক সময় অ্যাম্বুলেন্সের সাথে আমাদের তো গ্রুপের শেষ নাই, অনেক সময় অনেক কিছু আমাদের করতে পারে। আমাদের যে কোনো একটি ভাই এখান থেকে বিনা কারণে কোনো ট্র্যাকে যদি কেউ ফেলাইতে চায়, সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো অন্যায়ভাবে পুলিশ হয়রানি করে, তার জন্য সর্বপ্রথম জেলে আমি যেতে রাজি আছি। আর আমি বাইরে থাকতে কাউকে জেলে নিতে পারবে না, এই ক্ষমতা কারণ নাই, যদি আমরা অন্যায় না করি, অন্যায়ভাবে কিছু না করি। আপনারা আমলিগের পদ পদবিতে নাই, আমাদেরটা হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় আমাদের একটা সমিতি, সব দলের লোকজন এইখানে থাকতে পারবে, সব দলের লোকজন থাকতে পারবে, সেগুলো কোনো পোস্ট পজিশন বহন করতে পারবে না। যার অ্যাম্বুলেন্সের ব্যবসা আছে সে আমাদের এই সমিতিতে থাকতে পারবে। ব্যবসায়ীরা, আমরা কারো কাছে জিম্মি না, আমরা ব্যবসায়ী, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে খাইতে চাই, হালাল রিজিক অর্জন করে খাইতে চাই। আমরা কিন্তু কারো রিজিক মাইরে খাই না, আমরা কিন্তু কষ্ট করে খাই। আমাদের একটা গাড়ি রুগী নিয়ে গেলে, অ্যাক্সিডেন্ট করলে রুগী নেমে চলে যায়, সেই গাড়ি এনে মেরামত করে আবার ঠিকঠাক করে লোন তুলে সেই গাড়ি ঠিক করে আমাদের চালায়, আমরা সেই রুগী করে খাই। যার কারণে আমরা কারো কাছে ঠেকা না, আমরা কারো কাছে ঠেকা নাই, বরঞ্চ আমাদের কাছে অনেকেই টাকা আছে, আসে ভাই আমার একটু কম টাকা ভাড়া নেন, ভাই আমার ভাড়াটা যদি ফ্রি নেওয়া যেত। অনেকেই আমাদের কাছে আসে, আমরা কারো কাছে যাই না, টাকা পয়সার জন্য যাই না, কোনো কিছুর জন্য যাই না। তা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে একটা 22 তারিখে সাংবাদিক সম্মেলন আছে, আমি কুমিল্লায় বলতে চাই, পাপ্পু ভাই, আলমগীর ভাই, সিদ্দিক ভাই আছেন, আপনারা যাবেন এবং আপনাদের সাধ্য মতন, আমি প্রকাশ্যে সবার সামনে বলতেছি, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। একটা কাজ সম্পূর্ণ করার জন্য আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু ভালো হবে না। আজকে এখানে ইফতার পার্টির আয়োজন করছি, এখানে যদি লোক না থাকতো, আপনারা একজন ইফতার করতেন, সেই ইফতার পার্টির পূর্ণতা পেত না। তাই আমরা যে সাংবাদিক সম্মেলন করব, ঈদের পরে অ্যাম্বুলেন্স ধর্মঘট ডাক দেব, সেই ধর্মঘটে আপনাদের সবচাইতে কুমিল্লার লোকের বেশি সম্পৃক্ততা থাকতে হবে, বেশি জড়িত থাকতে হবে, তাই আমাদের আন্দোলন সফল হবে। আপনারা কি আন্দোলনে একমত আছেন কিনা ভাই? সবাই আমরা আজকে ইফতারের আগ মুহূর্তে এখানে বসে আমরা শপথ করছি, একটা গাড়ির চাকা ঘুরবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই দাবি আমার একার না, আমার গাড়ি ছিল 8-10টা, এখন হয়েছে 2টা গাড়ি ভাই। আমি একমাত্র আমার এই যে আমার জ্ঞান, আমার ধ্যান, আমার ধারণা, আমার শোয়া, আমার চলা বসা, সবসময় আমি অ্যাম্বুলেন্স নিয়ে ভাবি, আমি অ্যাম্বুলেন্স মালিকদের জন্য ভাবি, আমি অ্যাম্বুলেন্স পরিবারের জন্য ভাবি। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা তো ন্যায় বিচারক,
আপনাদের চোখে তো ন্যায় অন্যায় ধরা পড়ে। আমি যদি অন্যায় করে থাকি আমার প্রতিবাদ করবেন, আর আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, আমরা এই বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির লোক, আমাদের অ্যাম্বুলেন্সের কোনো লোক যদি কোনো একটা ভালো কাজ করে থাকে তার 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 সাথে থাকবে এবং প্রশংসা করবেন। আমি যেটা বলতেছিলাম প্রশংসা করবেন। আর আমরা যদি কোনো খারাপ কাজ করি আমাদেরকে সতর্ক করবেন, আমাদের তার জন্য দুর্নাম করে আমার আপত্তি নাই, কিন্তু কোনো একটা ভালো কাজের প্রশংসা অবশ্যই আপনাদের করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমরা যদি আল্লাহর পথ মেনে চলি, আল্লাহর বিধিবিধান মেনে চলি, তাহলে আল্লাহ কিন্তু খুশি হয়। আর আমরা যদি অ্যাম্বুলেন্সের কাজ আপনাদের জন্য করি, নিঃস্বার্থভাবে করতে যাই, যদি আপনারা একটু উৎসাহ উদ্দীপনা না দেন, তাহলে কিন্তু ভালো লাগে না ভাই। আমার একটা মনে দুঃখ ছিল, বললাম তো আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছি, নতুন পাঞ্জাবি। মেঘনাঘাটে গাড়ি ধরেন আপনার গাড়ি, আমার গাড়ি কোনদিনও কিন্তু আটকায় নাই। তারপরেও আপনারা কোনদিন সেইভাবে আমি একটা ডাক বলেন নাই যে ভাই মোস্তফা ভাই আপনি তো আমাদের জন্য এতটুকু করছেন, আসেন এক কাপ চা খেয়ে যান। আপনাদের এখানে চা খাইতে আসলেও আমার 4-5 হাজার টাকা খরচ হয় এটা গায়ে নিয়ে আসলে। একটা চার দাম সর্বোচ্চ 10 টাকা, সর্বোচ্চ 30 টাকা। আমার মনে কষ্ট থাকবে, আমি চা খাইতে আসতাম, ঠিক আছে ভাই। কুমিল্লা লোকজনের জন্য আমার প্রাণ কাঁদে, আমার সমিতির লোকজনের প্রাণ কাঁদে, আত্মা এখানে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গা যায়, কুমিল্লা, ফেনী, বগুড়া, নরসিংদী। অ্যাম্বুলেন্সের জন্য ভাই বিশ্বাস করেন, আমার নিয়ে ছিল, আমার ছেলে মেয়ে বিয়ে দিলে আমি অ্যাম্বুলেন্সে করে দিই। মানুষ তো প্রাইভেট নেয়, ভালো ভালো গাড়ি নেয়, আমি অ্যাম্বুলেন্সে দিতে চাইছি। এটা হচ্ছে আমার ছিল, আমার ওয়াদা ছিল, আমি মারা গেলেও নীতিমালা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার লাশ আপনারা মাটি দেবেন না, একটা ফ্রিজ গাড়িতে রাখবেন, চাঁদা উঠে রাখবেন, আমার পরিবার যদি না দিতে পারে। তারপরে সমাধান হবে, তারপরে অ্যাম্বুলেন্সের নীতিমালা হবে, অ্যাম্বুলেন্সের সমাধান হবে, তারপরে আমার দাফন কাফন হবে। আজকে